ব্রয়লার মুরগি কি খাতে ভালো চায় না, গন্ধ পায়। এর মধ্যে দেখে দিই কি যে মজা ঠেকবে না, সবাই ঘরে সবাই আচারি কুটি খাবে না। এর নাকি যেটা করতে হবে, এটা কড়াই নিতে হবে, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কাটা, রসুন কাটা, তাই আর লাল লাল করে ভেজে ফেলতে হবে। লাল লাল করে ভাজার পরে এর মধ্যে দিতে হবে একটু জিরা, 3টা এলাচ আর দারচিনি। এরপর এটা ভাজি পাশে রাখি দিতে হবে। আর একটা করে নিলাম, সেই করে দিয়ে দিলাম, কিন্তু এই রকমই কতখানি পেঁয়াজ বস এখন ভালো এটা ভাজি। এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, মানে আর মাংসের দামটি যা যা লাগে, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, যা যা আছে সব দিয়ে দেবো। দিয়ে ভালো ভাই আর মশলাটা কষাতে হবে, আর লাল লাল কষাতে হবে, যাতে খেতে হবে। মশলাটা যখন কষা কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ব্রয়লার মুরগিটা। আর ব্রয়লার মুরগিটা আমি ধুই এর পানি জড়ার নিয়ে রেখে দিয়েছিলাম। ব্রয়লার মুরগিটা দিয়েও ভালো ভাই আর কষা কষা করে ফেলতে হবে। এখন লাল লাল কষা কষা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। এই আলু দিয়ে কতক্ষণ কষা কষা করে এর মধ্যে এরপরে দিয়ে দিলাম পানি দিয়ে এরপরে ঢাকি রাখতে হবে কতক্ষণ। রাখি কতক্ষণ পর আবার একটু চেক করে দেখেন যে নুন টুন সব ঠিক আছে কিনা। নুন টুন যদি ঠিক থাকে তাহলে ওই যে আমি যে আগে বাইটি রাখছিলাম একটা মশলা, চালিয়ে এই মশলাটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, চালিয়ে আপনারা পাটা পুঁতেও বাড়তে পারেন। পাটা পুঁতে লাইটে দেওয়ার পরে মনে হয় কি পুরো গড় গেরানে বুড়বুড় হয়ে যায়। এত মজা হয়, এত মজা হয়। এইভাবে রান্না করে খাই দেখুন। আর দেখেন এটি দেওয়ার পরে কিন্তু আপনার মাংসের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে না। আর এত সুন্দর গেরান হয়, মনে হয় কি 2 থাল ভাত খাই ফেলি।